নবী ঘরের ভিতরে, মাদ্রাসার নাম দারুল আরকাম, দরজা ভেতর থেকে বন্ধ। হঠাৎ করে দরজার ভিতরে নক করা হলো, ঠক ঠক করে কে যেন আওয়াজ করলো। আল্লাহ নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি বললেন, দেখো তো কে। একজন দৌড় দিয়া দরজার ফাঁক দিয়া তাকাইয়া দেখে মক্কার বীর পুরুষ উমর, হাতের ভিতরে নাঙ্গা তরবারি, খোলা তরবারি, কপালের ভিতরে গাল তার লাল, চোখ তার বড় বড়। ওমর দাঁড়িয়ে আছেন বড় রাগান্বিত হয়ে, এরকম কপাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। সাহাবা গিয়া কয়, নবী গো, ও নবী, ওমর দরজায় দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছেন? খুব খেয়াল, নড়াচড়া করেন না। কে দাঁড়িয়ে আছে? ইয়া রাসূলুল্লাহ, ওমর দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন, ওমরের মতো বীর পুরুষ, আমরা নিরস্ত্র, আমাদের হাতে অস্ত্র নাই, আর ওমরের হাতে খোলা তরবারি। এখন যদি দরজা খুলে দেই তাহলে সবগুলারে কচু কাটা করে ফেলবে, মেরে ফেলবে। সবগুলো তো মেরে ফেলবে। এখন কি করা? এখন উমর তো তরবারি নিয়ে দাঁড়াই রয়েছে। নবীর চাচার নাম ছিল আমির হামজা। কি নাম? সে ছিল আরেক বীর পুরুষ। নবীজিকে বললেন, চাচা আমির হামজা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আদব কারে কয়, দেখেন ভাতিজা, ভাইয়ের ঘরের ভাতিজা। তো জিগাইল তো পারতো, মোহাম্মদ কি ঘটনা, কি তোমার মন খারাপ করে না? কই, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া হাবিবাল্লাহ, কি সমস্যা? কয়, ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে দরজায়। আমি তো চিন্তা করতেছি এখন কি করা যায়। দরজা খুলে দিলে সে তো আমাদের উপরে আক্রমণ করবে। আমির হামজা মুস্কি হাসি দিয়া কয়, আমাকে অনুমতি দেন, আমি দরজাটা খুলে দেই। আল্লাহর নবী কয়, চাচা, জন্মের আগে আব্বা হারিয়ে ফেলেছি, কোনোদিন বাবার মুখ দেখি নাই, আপনি দরজা খুলবেন, ওমর যদি আপনার উপরে আক্রমণ করে আপনি কেমনে বাঁচবেন? আপনার তো কোনো তরবারি নাই। আমির হামজা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতিটা দেন আর দোয়া করে দেন। আমির হামজার মন সাক্ষী দিয়েছে, ওমরের মতিগতি যদি ভালো হয় ঢুকবে, আর যদি আঘাত করতে চায় আমার তরবারি লাগবে না। ওমরের হাতের তরবারি দিয়া আমি উমরের দেহ থেকে ওমরের কল্লাটাকে আলাদা করে দেওয়ার ক্ষমতা রাখি। আপনি শুধু অনুমতিটা দেন আর দোয়া করে দেন। নবীজি বললেন, ফি আমানিল্লাহ, যান। তাহলে খুলেন দরজা। আমির হামজা কয়, আমি যখন দরজা খুললাম, আমার যখন উমরের দিকে নজর গেল, আমি তাকাইয়া দেখি ওমরের কপালের চুলগুলো থেকে টপ টপ করে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। আমার মনে হচ্ছিল যেন পানি না, আমার মনে হচ্ছিল ওমরের জীবনের সবগুলা গোনা যেন টপ টপ করে পড়তেছে। সুবহানাল্লাহ। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তরবারিটা খোলা। আমি বললাম, ওমর কি খবর? ওমর বললেন, ভিতরে যেতে দাও। আমি দরজা খুলে দিলাম, তার কণ্ঠের ভেতরে আমি কুফুরির গন্ধ পাই নাই। সুবহানাল্লাহ। আমি তার কণ্ঠের ভিতরে মুসলমানের গন্ধ পেয়েছিলাম। আমি দরজা খুলে দিলাম। আবার হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন। নবীজির সামনে এসে ওই আমরা নামাজের মতো যেমন করে বসি তিনি এমন করে বসলেন, নিজের হাতের তরবারিটা নবীর কদম মোবারকে রাখলেন। নবীজি আস্তে করে উঠে দাঁড়ালেন। তিনি উঠা, তার পরনে ছিল একটা চাদর, গায়ে ছিল একটা চাদর। আল্লাহর নবী আস্তে করে গায়ের চাদরটা ওমরের জন্য বিছাই দিলেন। সুবহানাল্লাহ। ওমর চাদরটার হাতে নিলেন, চুমু খাইলেন, কপালে লাগাইলেন, চোখে মুখে বুকে লাগালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর খারাপ কিন্তু এত খারাপ মানুষ না।
আপনার চাদরে বসবে। উমর এত বড় বেয়াদব না, এই কথা বলে নবীর গায়ে চাদরটা পরাই দিলে। ডাক দেয়া কয়, নবী গো, আপনি কি সত্য নবী না? আপনি কি সত্য নবী না? এক আল্লাহ, তিনি কি এক আল্লাহ সত্যি না? আল্লাহর নবী কয়, অবশ্যই এক আল্লাহ সত্য। তা আপনি কি সত্য নবী না? কয়, অবশ্যই আমি সত্য নবী। কয়, দেখি আপনার হাতটা একটু বাড়াই দেন। আল্লাহর নবী হাতটা দিলে ওমর হাতটাতে ধরে আস্তে করে চুমু খাইলেন। সুবহানাল্লাহ। আবার ওমর ডাক দেয়া কয়, যদি আপনি সত্য নবী হন, এক আল্লাহ যদি সত্যি হয়, 1 সেকেন্ড দেরি কইরেন না, কলমা পড়াইয়া এই মুহূর্তে আমি উমরকে মুসলমান বানাইয়া দেয়। আল্লাহর নবী সাথে সাথে পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। মহব্বতের সাথে পড়েন, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। এখন ওমর কাফের না মুসলমান। আসল কথা আমরা চলে আসছি। আমরা সবাই রেডি তো না? সবাই পরীক্ষা দিয়েই কিন্তু পাশ করা লাগবে। সবাই পরীক্ষা দিতে রাজি আছে? আমরা তারা মুসলমান মুহে কয়, পরীক্ষা আইলে আর আগ্রহ, পরীক্ষা দিয়ে পাশ করা লাগবে। পরীক্ষার হলে যাওয়ার আগে যদি কাফন শুরু করে, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? পরীক্ষার জন্য রেডি না সবাই? প্রস্তুত ইনশাআল্লাহ। তো পরীক্ষার হলো যে একটা গেছে, গিয়েছে কাঁপতে আছে। তো টুল হইল কাঠের, ফ্লোর হইল ফাক্কা। তো কাঠের টুল যদি ফাক্কার উপরে রাখে, দেখবেন একটু লড়লে ঠট্টরি আওয়াজ হয়নিও। তো নেবাড়ায় তে যখন পরীক্ষা দিতে গেছে, গিয়া সেটা যে বইয়া যে কাঁপতে আছে, আহা ওটা কি? হাতে মনে করছে পরীক্ষা যখন লোকরা ছবি তুললা লাগে, তৈলে কি বুঝছে না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমিন বলো, জুড়ে বলো। এখন তেজে কাঁপতে আছে, টুলের ঠোঁটঠড়ি আওয়াজ হয়। তা আওয়াজ শুনে সেরে হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে আইসে দৌড়াইয়া, আইয়া দেহেতে বইয়া বইয়া এমনি কাঁপতে আছে। তো স্যারে আইয়া কয়, কাফো কেন? কয় স্যার কাফি না স্যার।
কোমা তুমি কাঁপতে আসো? জি না স্যার। ওমা ডেকে তো টুলের আওয়াজ বাড়ে? জি না স্যার। করে তোমার আওয়াজ শুনে আমি দৌড়ে এসেছি, জি না কি? যে না স্যার আমি কাফি না স্যার। স্যার কয় কাফো না মানে? কয় স্যার কাফের কি দেখছে? তো কয় কাপ কমালা শুরু করবা? কয় স্যার কাপ দহনো শুরু হয়েছে না। তা কাফা থামানের লাগিয়া ওর সামনে একটা বেঞ্চ আছিল, এটা দৌড়া বইছে। তখন তার বন্যারাও কাফে, দরুন্যারাও কাফে। স্যার কমু মাইডে কি কারবার কি? তুমি কি শুরু করছো? কয় স্যার কিচ্ছু তো এখনো শুরুই করছি না স্যার। কয় তুমি এমনি কাঁপতে আসো, কও শুরু করছো না? স্যার কাফার কি দেখছেন? কাফা শুরু হইব কতক্ষণ পরে? কয় কোন সময়? কয় খালি প্রশ্নটা হাত দিয়েছেন না, কাফা কারে? আমরা প্রশ্ন হাত ভাইয়ে কি কাফা কাফি শুরু হয়ে যাবো? জান্নাত তো যাওয়ার আগ পর্যন্ত কোনো কাফা কাফি নাই। জান্নাতে যাইতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। খুব সচেতন শ্রোতা না? আহারে আপনি দেখেন না তেজ এটা করতেছে ভাই। এই যে ওনারে ধরেন। কই যান কই যা? যেন রোয়ানা দিছে, আমার তো মনে হয় যে মাদাইয়ার আগে থামতো না, সিফা দিয়া বইয়া থাক। সবাই কনা আমিন। সাংঘাতিক বেয়াদব এই ছেলেটা, তো সাংঘাতিক বেয়াদব। 5 বার ডাক দিছি তোমারে, কি হইছে? আয় পকেটে ঢুকাও। বেয়াদব কথা এতবার বলা লাগে কেন? ঠিক আছে প্রথমবার উঠেছো, ওকে ফাইন, এবার না করছি শেষ। তোমার কি আমি বই বেহানো ফাহারাতাম নাকি তোমারে? বেয়াদব কথা, কোনোদিন এই বেয়াদবি করবে না, একবার বলাই যথেষ্ট। সবাই কনা আমিন। আমি তো তোমার ভালোর জন্যই বলছি, তুমি তো ওয়াজ শুনতে আসছো বাবা। তো এইভাবে ধরলে লাললে, তুমি তো ওয়াজে মন নাই তোমার, তুমি তামাশা করতে আসছো। মনোযোগের সাথে শুনো, অনেক লোক আসছে, কই কেউ তো তোমার মতো এরকম করে না। জি ঠিক আছে, সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, রেডি আমরা ইনশাআল্লাহ। এখন উমর কি কাফের না মুসলমান? আর মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে? উমর বীর পুরুষ তো, বেড়াইতে কাফের থাকলেও যেমন আগুন, মুসলমান থাকলেও এখন উমরে নবীজির হাতটা ধরছে, খপ করে ধরে কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী না? কম এটা আবার নতুন করে কি আল্লাহ? অবশ্যই সত্য। আল্লাহ কি এক সত্য না? হ্যাঁ ঠিকই আছে, উঠেন। কয় নবীরে টান দিয়ে তুলে লাইছে। কয় এটা কি? এটা কি দেখছে? কি সামনে না? কয় কিতা উমর কিতা করবা? আমরা একটা মিছিল করাম না, এটা কি আগিলা দিন আসেনি? সুবহানাল্লাহ করা দাও, চলেন একটা মিছিল করি। উমর কয় উমর, ওরা হলো নবীজি কয় উমর, ওরা হলো মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা হলো মাইনরিটি। ওরা হলো সংখ্যায় বেশি, আমরা সংখ্যায় কম, আমরা মিছিল করে পারা। কই ইয়া রাসূলুল্লাহ আগিলা দিন নাই। উমর ইসলাম গ্রহণ করে লাইছে। মক্কায় এমন কোনো বেড়াইত নাই যেই বেড়াটা উমরের সামনে দাঁড়াইতে পারে। সুবহানাল্লাহ বললেন না? নবীজি কয় আরে উমর ধৈর্য না, ধৈর্য কি? এতদিন তো ধৈর্য। চলেন, 2টা লাইন করছে, লেফট রাইট কইরা যখন মিছিল বার করছে, তাকবীর আল্লাহু আকবার। এই তাকবীর কইয়া যখন আল্লাহু আকবার কইছে, এমন জোরে আওয়াজ হইছে, এখন পুরা মক্কা শহর কেঁপে উঠছে। তাদের পায়ের, মুসলমানদের পায়ে লাইগা ধুলাগুলো উঠতে আছে বাতাসের ভিতরে। ওমর যখন তাকবীর কইয়া সামনে যায়, আর সবাই পেছন থেকে কয় আল্লাহু আকবার। আগাইতে আগাইতে যখন কাবার কিনারে গেছে, কাবা করার লোক হইল আবু জেহেলের বাড়ি। আবু জেহেলে গরম হইতে আসেন নাকি, তা করছে নিব হেতে আওয়াজ হইনা, সেটা কয় কে? হ্যাঁ, এত বড় কলজা মক্কায় আল্লাহু আকবার কইয়া, সবচেয়ে বড় আল্লাহ, এই কথা কইয়া মিছিল দেওয়ার মতো সাহস কার? আবু জেহেলে করছে কি, ঘরের তো একটা দৌড় দিছে, দৌড় দিয়া আইয়া যখন দৌড় দিছে, আর উমরে তখন কাবা ঘরের দেওয়ালের ভিতরে হেলান দিয়া তরবারির এমনি গেটটা রেখা খেলুইয়া এমনি দাঁড়াই রইছে। আর আবু জেহেলে দৌড় দিয়া যখন আইয়া উমরের দিকে নজর পড়ছে, আটকা একটা ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটতে গেছে।
আর আজ্ঞায় না। উমরে কয় কি তো আজ্ঞা নাকি রে, কয় তোর বাড়িটা এটা কিতা লইয়া খেলি রইছ, কেমনে কি কারবার। ওমর ডাক দিয়া কয়, ও আবু জাহেল, সাহস থাকলে আগাও, আর আগানোর আগে 3টা কাম কইরা আইও। দেখেন 3টা কথা কইছে, একটা কথার ওজন দেখেন। কয় যদি সাহস থাকে আগাও, আসার আগে 3টা কথা বাড়িতে বইলা আসো। তোমার মাকে বলো তোমারে দেইখা দেওয়ার জন্য, কারণ আমি উমরের সামনে আসার পরে আর মা তোমারে পাবে না। তোমার বউকে বলো সাদা শাড়ি পরার জন্যে, তোমার বউ বিধবা হয়ে যাবে। সন্তানদেরকে বলো আব্বা ডাকলে ডেকে দিতে, কারণ আমার হাতে তুমি আর রেহাই পাবা না, তোমার বাচ্চাগুলা এতিম হয়ে যাবে। সাহস থাকলে যাও। আবু জেহেল আর আগায় না। কথা 3টার ওজন দেখেন। মাকে বইলে আসো, তোমার মা সন্তান হারা হয়ে যাবে। সন্তানদেরকে বলে আসো আব্বা ডাকলে ডাকতে, তোমাকে আর ফেরত পাবে না। বউকে বলো সাদা শাড়ি পরতে, তোমার বউ বিধবা হয়ে যাবে। আগের দিন আর নাই। ওমর এখন মুসলমান। আবু জাহেল ডাক দেয়া কয় ঘটনাটা কেমনে কি ঘটলো? করে গেছতাম তো তোর বাড়ি লইয়া নবীর কল্যাণের জন্য, গিয়া দেখে আমারটা কি তোর বাড়ি, নবীর হাতে দেখে আমারটার চাইতে একটা বড় তোর বাড়ি। মোহাম্মদ এই তরবারি পাইল কই? এত বড় তরবারি মোহাম্মদ কই পাইছে? ওমরে কয় আমারও তো চিন্তা কই পাইছে। আমি যখন গিয়া বসছি, নবীজি ওনার তরবারিটা আমার কাঁধের উপরে রাখছে। আবু জেহেল রে, তরবারিটা কাঁধের উপরে রাখার সাথে সাথে ওমরের এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। এই কল্লাটার উমরের নাই, এটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। কারণ এই তরবারি ভাই লুকু। ওমর মুস্কি হেসে কয় এটা যেমন তেমন তরবারি না, এই তরবারি কলেমার তরবারি। ও মুসলমান, এমনি এমনি ইসলাম আসে নাই, অনেক কষ্টের বিনিময়ের ইসলাম। তুমি আমি বুঝি না ইসলাম কারে কয়। এই নবীজি এত কিছু করার পরও মক্কায় থাকতে পারলেন না। তিনি চলে গেলেন মদিনায়। 63 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেল। এরপরে হযরত আবু বকর সিদ্দিক সবাই মিলে ওনাকে খলিফা বানাইলেন। আবু বকর দুনিয়াতে নাই, ওমরকে খুঁজে পাওয়া যায় না। আবু বকর নাই, ইন্তেকাল করেছে। সবাই নিয়ত করছে আবু বকরের পরে আমরা প্রেসিডেন্ট বানাবো উমরকে। সুবহানাল্লাহ বলবেন না? উমর গেছে লুকাই, উমরকে খুঁজে পায় কই, উমর কই? সবাই খুঁজতে খুঁজতে ঘরে গিয়া দেখে দরজা বন্ধ করে উমর কান্দে। দরজা খুইলা ভিতরে ঢুইকা কয় আবু বকর নাই, নবীজি আরো আগে নাই। আপনি যদি এইভাবে ঘরের ভিতরে বসে থাকেন, ইসলামকে চাইয়া রাখবে কে? আপনি এইভাবে বসে থাকলে হবে? ওমর কান্দার কয় ভাই আমি জানতাম তোমরা আমারে তালাশ করো, আমার যে তোমরা খলিফা বানাইতে চাও। ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর আল্লাহ যদি ডাক দেয়া কয় ওমর রে, ওমর কুকুরটা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব এই ভয়ে আমি লুকাই গেছি। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর, আর আমরা তারা নির্বাচনের খবর নাই। কবে দিলে নির্বাচন হইব হেতে ওহনে গাছ উঠতে আতলারে। শুভেচ্ছা শুভেচ্ছা। আরেকতে সিটাকাংতে আইয়া সেটা ফেরি গেল, সিল্লাম দিয়া বেহুশ না। হেতে গেছে গা ফেরি গেল, আইয়া নাম্বার সারছে করিকান্দি বিষ্ণন্দি, আইয়া সেটা নাম্বার সারছে পরে গেছে গা কারেন্ট গেছে গা পরে সেদিন আবার জুস নারাত তে বাইতাইব। আইয়া আইতের সময়
দেহে যে গাছের উপরে ফেরি গেল, গাছের উপরে কাটা জানি বইয়া আতলারতে আছে। তো ডরে ও মাগো কইয়া চিল্লান দিয়া বেহুশ। তার চিল্লান হুন্না ফেরিঘাটের ওই দারোয়ান টারোয়ান দোহানদার টোহানদার এই দৌড়াই আইয়া দেহে যে লুল ছাইরা দিছে, আতফাও খিসা দিয়া লাইছে। তারে ফানি ফুনি ডাইলা হুশ করছে, হুশ করে জিগেছে কি তারে, কয় গাছ উঠটা কারা জানি আতলারে ডরাইছি। কারে কেডা গাছ উঠটা আতলার বোকার, আমরা তো সবসময় এখনো থাহি, কয় অবশ্যই জিন টিন হইতে পারে। তারে হুশ করে গাছের তলাত নিয়া কয় চাচেন কখনো চাইয়া দেউই আমরা হেতে নির্বাচন করব। তা গাছ উঠটা আতলারতে আছে, নাউজুবিল্লাহ কইতেন না দাদা। তুমি যদি বুঝদা যে দায়িত্ব কি জিনিস, তোমারে কান্দ তুল্লা দিলেও তুমি দায়িত্ব নিতে চাইতা না, ঠিক কিনা? তুমি কইল মাপ চাই ভাই, আই আই বসেন না, না তে বইব তে না, তাই তাই বইব, বসো গো আম্মু বসেন, বসে এই তাই রুচিলে এবারে উঠতেছে, তাই তো বলতেও চায় যাইব গা, দিয়ে যান দিয়ে দিয়ে যান, তাড়াতাড়ি দিয়ে যান, ক্ষতি করেন না, তাড়াতাড়ি করেন। আমিন কর। আমরা গ্রাম শুনে, আমরা গ্রামও আহারে আগের নির্বাচন আর ওখানের নির্বাচন, আমরা গ্রামও এক বেড়ায় প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছি। এবারে যখন রিটায়ার্ড করছে, আমরা গ্রামের সকলে মিটিং বইছে, কবে ধরে আমরা গ্রামও চেয়ারম্যান আইয়া না, এবার বাইসাবে যখন রিটায়ার্ড করছে, এবারে চেয়ারম্যান বানাইয়া যেমন আমরা ইনশাল্লাহ এবার চেয়ারম্যানিটা রাহাম। তো সকলে মেল করতেছে, হেবারে গিয়ে ঘুমাইতেছে, বাইক যেবারে নির্বাচন করবে ঘুমায়। তো সকলে মিললে মিটিং টিটিং হয়েছে, সকলে 10-12 জনে মুরব্বী গিয়া এবার বাইক গিয়া এবার কোন কথাটা সকলে মেল টেল শেষ হয়েছে 11টা-12টার দিকে। এই সবাই মিললে এবার বাইক গেছে মুরব্বীরা গিয়া, সেটা কয় বাইক নিয়েও। তা এবারে উঠতে সেটা কয় কিতা, কয় আওয়া ইসলাম যে একটা ঘটনা, কয় কি ঘটনা, আমি তো হুইতে হালাইছি, কয় না লেগে তো ডাক দিয়ে তুলছি, ঘটনা তো বেশি কিছু না, আমরা গ্রাম এত বড় গ্রাম, প্রায় 10,000 ভোটার, আমরা গ্রামটা থেকে চেয়ারম্যানই থাকে না, এবার ভাই সাহেব আমরা নিয়ত করছি আপনি চেয়ারম্যানই করবেন। এবার কয় মাপ চাই, কি চাই? আমার এটা দরকার নাই, সারা জীবন চাকরি বাকরি করছি, আরাম করার সময় পাইছি না, জিজামের বেদ বেড়াইতাম যাইতাম পারছি না, ওখানে আমি রিটায়ার্ড করছি, আমার কয়দিন অবসর থাকতাম দাও, আমার এই ঝামেলাত নিও না। সকলে না 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 না, আমরা নিয়ত করছি আপনি থাকবেন। এবারে 5 বছর চেয়ারম্যানই করছে, সকলে মিলে এবারে ফাঁস করাইছে, 5 বছর চেয়ারম্যানই করছে। আওয়ানের সময় এবারে 2 কানি খেত বেচ্চা বাইতেছে। বানাইন না গল্প না, বানাইন না গল্প না, কারণ তারা তো চুরি বুঝছে না, তারা তো চুরি বুঝছে না, তারা তো রাস্তার গম কেমনে খাওয়ান লাগবে এটা মাথা তো আইসে না, ডাইনাতে বামাতে ফাওয়ে দিয়া কেমনে টিপসই দেওয়ান লাগবে এই খবর তো তারা বুঝছে না। তারা 50 জনের কাম করাইছে, 50 জনের টেহা দিছে, 2 জন কম আইছে, 2 জনের টেহা তারা অফিসে জমা দিয়া লাইছে। তারা বাটফারি সিটারি চিনছে না, অহনের তারা ওই অ্যালটমেন্ট বাড়াইয়া বিলে খাইয়া লাইছে। কয় ও রাস্তার ভিতরে বিলে গম আইসির, কয় কাগজপত্র বাড়াইয়া চাপাইয়া সমান করে লাইছে, পানি দিয়ে ঢুকিল্লা। ঠিক কিনা কম? রাস্তার গম খায়, ব্রিজের ভিতরে এই রড দেওয়ানোর কথা সেই জায়গাত বাঁশ দেয়, এই রড বেড়াইয়া খাইয়া লাইছে, তে এরপরে রাস্তার গম খাইয়া লাইছে। হগিন্নি বাড়ির লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট বেড়াইয়া হাতে খাইয়া বইয়া রয়েছে। বাংলাদেশ মানুষদের ঠাডা ফইরা মরো না, কপাল বালা। ঠিক কিনা কম? নাদান কহ, নাদান। তুই আর লেগে নি চেয়ারম্যান হইছ, তুই আল্লাহ জ্ঞানী এমপি হইছ, তুই আল্লাহ জ্ঞানী মন্ত্রী হইছ, এরতে বালা ফেরিঘাট একটা ভাঙ্গা বাসন লইয়া বই আল্লাহ। ঠিক না রে? তো এই রাস্তার গম মাইরা খাওয়ান আর বাসন ধরে ভিক্ষা করে না, তো ভিক্ষাটা আরো ভালো হয় না, খুশি মনে দিব, খুশি মনে দিব, কোনো জানাফানা নাই, কোনো আজাব গজব নাই, কোনো শাস্তি নাই, মানুষ হয়তো আইস দিব আর কি, তো দিলে দেও, দিলে দেও। কখন যে ফতাফতি করে সেইটা কি কখন যে তোমার বিচারে টেপটা ফাইবা ফাইলে না। ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইও মাত্র শুরু হইতে আছে।
ও নির্বাচনের লেগে তো ফাড়াফাড়ি করেন না, বালা জিনিস না, বালা জিনিস না। সুতরাং এটার একটা জবাবদিহিতা আছে। আসো ওই উমর, ওই আবার এই জায়গায় যাওয়ার লাগে যাইতাম নি রে, এই উমরে বিচাইরা পায় না, উমরে কান্দে। সুবহানাল্লাহ কনা তো, উমর কান্দে। হগলে মিল্লা জিল্লা সবাই বুদ্ধি করে এবারের খলিফা বানাইছে। সুবহানাল্লাহ কয় না, মনোযোগ, খলিফা বানাইছে। এখন এবার খলিফা হইয়া এখন এই কথা সারা পৃথিবীতে সইরা গেছে। মদিনা একটা দেশ, মদিনা একটা দেশ। এই দেশের ভিতরে বাঘে বৈশা 11 ফানি খায়, কুত্তাটা বেড়াইয়া না খাইয়া ঘুমায় না, মানুষ দরজা খুললা ঘুমায়। এই দেশটা একটা কি দেশ রে এটা। তখন কাফের যারা পাশের দেশে তারা কথা বানিয়ে বানিয়ে কথা কস, কার সত্য দেখতেছি আমি দরজা খুললে ঘুমাই রইস। জিনিসপত্র কেউ চুরি করে না, কেউ ধরেও না। বেরিয়েতে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা। রাইতের মধ্যে কোনার 4টা যাইতেছে মরুভূমির ভিতরে দিয়া, লগে কোনো বেড়াইত নাই, ফিরা চাউন্না নাই, খালি একটা বেড়ি, বুড়া বেড়ি, কানের ভিতরে দুল, নাকের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, টেহার পয়সা লইয়া কোনায় 4টা যাইতে লইছি। একটা ফলায় ডাক দিয়া জিগেছে, আম্মা আপনি যে এমনি জিনিসপত্র ফুটা যাইতে আছে, এ আন্দাই রইয়া যে গীতাছে, ডর করে না? কয় হ্যাঁ ডর করতো না, কিন্তু ডর তো করে। কই কি ডর করে? কয় ডর করে তোমার লাগিয়া, ডর করে তোমার লাগিয়া। তুমি যে আমার এই কথাটা কইলা, আমি যদি আল্লাহ আল্লাহ করে উমরের কাছে কইতাম পারি, আমি যদি আল্লাহ আল্লাহ করে উমর পর্যন্ত যাইতাম পারি, আর কথাটা যদি ওনার কানো দিতাম পারি, তা একটা ফলায় আমার এমনি ডর দেখাইছে, তখন যে তোমার কি হবে এটা মনই আমার ডর করতে আছে। ইসলাম, ইসলাম, এটার নাম ইসলাম। কি কথা বুঝছে? যেমন তেমন কথা মনে করছে। আর আজ আমার মাইয়া ফানে মাদ্রাসার যাইতে পারে না, মাইয়া ফানে স্কুলে যাইতে পারে না, ব্রিজের উপরে বইয়া বইয়া, রাস্তার উপরে বইয়া বইয়া, তে মাইয়া ফান্ডে টিটকা আসেনি রে। তারে জিজ্ঞেসে কি, তারে কয় দল করে, তো দল করে তে এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইত। তোর দল, তার দল এমনি দিনটা নাই রে। তে দল করে দেখা তে ব্রিজের উপরে খেলিয়ে খেলিয়া বইয়া বইয়া মাইয়া ফান্ডে টিটকারি মারবো। এই গ্রামের মাইয়া ফান কলেজও যাইতে পারতো না, মাদ্রাসার যাইতে পারতো না, স্কুলে যাইতে পারতো না। আবার নেতায় তার পক্ষ লয়, ঠিক তোমার নেতার গোষ্ঠী মারিয়া অসভ্য কোথাকা। একবার তে অন্যায় করবো, আবার তুমি অন্যায়ের পক্ষ লইবা, ঠিক কিনা কও? এই হলো বাংলাদেশ, এই হলো বাংলাদেশ। হযরত কথা মনে আছে নিও? এই তুমি, আমি আরেকটা উচিত কথা কইয়া যাই, আর আয়না নাই। এই তুমি যে এই ব্রিজের উপরে বইয়া বইয়া আরেক বেড়ার ঝিয়েরে টিটকারি মারতাছ, এটা আরেক বেড়ার মাইয়া, আরেক বেড়ার বোন, তো তোরও তো বোন আছে। তুই যেতে টিটকারি মারস, তোরও তো বোন আছে। তুই টিটকারি মারনের আগে একটা সাদা কাগজও লেখ, তুই যে টিটকারি মারতাছ তার বইনেরে, তোর বইনেরে টিটকারি মারনের লেগা সামনের ব্রিজে আরো 2 জন বইয়া রয়েছে। একটু চিন্তা করে চলল, চিন্তা করে চলল, আগিলা দিন আর নাই। খুব সাবধান, খুব সাবধান। আর্মি আইয়ে লাইসেন্স ছাড়া হুন্ডা লইয়া যাইবা, থু বাই লাইব। মার হাবা কয় না রে। আগিলা দিন নাই, সুযোগ হয়ে যাই, সব সব ভালো হয়ে যায়। কেউ এই ফলা ভাই, আমরা কি ব্রিজে বই আর মাইয়া ফান্ডে টিটকারি মারবি? এটা আমার বোন, আমার মেয়ে। আমি যদি হই, আমার মাইয়ারে যদি আমি টিটকারি মারি, আমার বোনেরও যদি আমি টিটকারি মারি, তো এই এটা সাইয়া রাখবো কেন? তোরা সাইয়া না রাখবি, তোরাও সাইয়া রাখবি কেন? এটা আরে মাইয়ার স্কুলে তোর টিটকারি মারছে কেন? ভাড়া চিন্তা চোখ খুলে লাভ। তো না সমাজটা সুন্দর হইতো, তো না সমাজটা কথা যেটা কইতাম না, কি কইলে যা তারে বসাও 2 জনে দইরা। হ্যাঁ যেহেন তো উঠছে, হ্যাঁ নো, হ্যাঁ
নমুনা খারাপ বয়ালা আমিন কর জোরে কর। আবার যেই কথাটা উমরে কথা মনে আছে নিও, আর উমরে তো প্রেসিডেন্ট এই মূল কথার সময় করে লগে লগে মনোযোগ দিয়া লাইবা। হজরত উমরে এখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। একটা কোমরা মিষ্টি কুমড়া সমান করে কাটলে অর্ধেকটা যেরকম, পুরাটা পৃথিবীর অর্ধেকটা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল ওমর। ৩৩ লক্ষ বর্গ মাইল, ৩১ লক্ষ দুইটা বর্ণনা আসছে, ৩৩ লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট ছিল উমর। আমরা তো হইলো ৫৬,০০০ বর্গ মাইল, আর এটা হলো ৩৩ লক্ষ বর্গ মাইল। এই শুধু স্থলভাগ জলভাগ বাদ দিয়া, নদী নালা খাল বিল বাদ দিয়া ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল উমর। এই উমরে যখন বাঘে বসে পানি খায়, দরজা খুললা ঘুমায়, বুড়া বেড়ি ৪টা যায়, সুয়ান মাই ৮টা যায়, ডাক দে উন্না নাই, টিটকারি মার উন্না নাই, কথাটা কোনো দেশ রয়েছে না, কথাটা গেছে গা বিদেশ। কথাটা গেছে কাকু আর বিদেশের তারা কয় আরে এরও মুখী দেশ আছে, কয় না গিয়া চাই দিয়ে না আছে না, নাই গিয়া চাইলে তো বুঝবি। আইসে একবার কা খ্রিস্টান আইসে মদিনায়, কই আইছে কথা কনা, কই আইছে মদিনায় আইয়াছে রা একবারার লগে দেখা হইছে, মনে করেন ফেরিঘাট দেখা হয়েছে, বলে জিজ্ঞা ও বাড়ি গো, আমরা বাড়ি গো, হ্যাঁ আপনারা বাড়ি গো, কয় বিদেশি, কয় আচ্ছা ও আপনার দেশ বিলে একজন প্রেসিডেন্ট আছে, কয় কি, কয় প্রেসিডেন্ট, কয় নাম রেগুলেটার নাই, কয় তৈলে কি প্রধানমন্ত্রী, কয় নাই তো নাই, কয় তৈলে বোধ হয় রাজা, হ্যাঁ কয় না রাজাও নাই। তো বিদেশি বেড়া কেউ মেডে গীতা হন্যা দিয়ে আইলাম, এখন একটা সুন্দর দেশ, তো এবারে এই দেশ যদি প্রধানমন্ত্রীও নাই, প্রেসিডেন্টও নাই, রাজাও নাই, তো কেডা চালায় কেডা, তা আমরা বুদ্ধি করে জিজ্ঞেসে ও তৈলে দেশটা চালায় কেডা, তখন মদিনার মুসলমানের কথা দাঁড়া তোরে ফইলা কইলে দোষারে, তুমি কিতা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা বাদশাহ এই থেকে আমরা এগুলা চিনি। আবার বিদেশি মানুষটা ডাক দিয়া কয় তাইলে তোমাদের দেশটা কে চালায়? মদিনার মানুষটা ডাক দিয়া কয় যে আমাদের দেশ চালায় এবার প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, এবার মুসলমানের খাদেম। কি 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 এবারে প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, খাদেম। আচ্ছা ও আমরার এমপি সাহেব রে ডাক দিয়া কইতেন ফেলবেন নি কি খাদেম সাহেব কইতেন ফেলবে, এবার এমনি কিছু কইতো না, মাদানে দেখবেন আপনি জাল খানাত, এমনি কিছু কইতো না, এমনি কিছু কইতো না, না কিছু কইতো না, মাদান গেলে দেখবেন পুলিশ আপনার বিচারে, দেখনি রে। আর উমরে নিজের নিজে খাত, আরে কথা তো বাইরে যে গেতে আছে, আচ্ছা কমাইলাই খেরো, কমাইলা না 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 খেরো না কমাইলা। আচ্ছা মার হাবা বলো, ওই যে হেবাটা দিয়ে উঠতে থেকে দিই বস, না না যেখান থেকে গেছো হ্যাঁ ইয়ে বসো, আরো আগে ইয়ে বসো, হ্যাঁ না জায়গা মতো আইসে, মার হাবা বলো, জোরে বলো মার হাবা। ও মুসলমান, এক মুসলমান খেয়াল করে শোনো, ওমর কি প্রেসিডেন্ট না খাদেম? কথাটা দিয়ে তো বোঝা যায় কত নরম। এখন বিদেশে মেহমান কয় বুঝলাম বুঝলাম, উনি তোমাদের খাদেম, ওনার রাজপ্রাসাদটা কই? আমরা দেশের প্রধানমন্ত্রী গণভবনে থাকে, আমেরিকার হোয়াইট হাউস, এইরকম সব দেশে সরকারের একটা বড় ওসা ঘর আছে, উফরের ফাইল চাইলে টুফি ফিসি দিয়া ফুরা যায়, এইরকম বড় বড় বিল্ডিংও থাকে। তোমরা যে এই খাদেমে এবারে যে থাকে বিল্ডিংটা কোনটা? কয় বুঝলাম না। কারে ওমরের ঘর কোনটা, কয়টা আইডিয়া না জিগাইবা। আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে, বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওজন বুঝো কিচ্ছু? ওজন বুঝো?
সলিমুদ্দিন ফুত কলিমুদ্দিন তে কেমনে এমপি হইছ তো আমরা জানি তোমরা কেমনে এমপি হয়েছি আমরা মনে করছো জানি না মনে করছো আমরা সহালে ভোট দিতাম গিয়ে দিয়ে রাইতে কারবার সেটা সেটা আমরা মনে হচ্ছে না আমি দি মাইতাস তাতে ফিরাইয়া পড়লাম তুমি তো হে এমপি না তুমি তো হে মন্ত্রী না তোমার 2,500 বাড়ি তোমার ঢাকাতে বাড়ি তোমার দূরে হয় না মালয়েশিয়া কানাডায় সেকেন্ড হোম ঠিক কিনা টেহা ভাইলা কই ফাইলা তো টেহা নির্বাচনের আগেতে বাতাসে গাছও ধরে খেরুইতে বাতাসে নিতারে লইয়া যাইগায় ফাঁস করার পরে এমন মোড়া হয় জব করলে পুরাটা গ্যারাম খাওয়ান যাইব ঠিক নিও আমিন বলো এখন হজরত কথা মনে আসেনি আরে হজরত উমর রে ঘর কোনটা কইছে বাচ্চা কোনা খেজুর পাতার ছাউনি দেওয়া আজ আবার মদিনার মুসলমানদের কাফেরে জিগায় কাছে ওনার যে স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড ওই যে আগে পিছিয়ে বাসি উঠিল যে পে পু করে আমরা মন্ত্রী এমপি আইলে এলাকার মধ্যে এরকম আওয়াজ হয় না তারা কোন তারা কারে বডিগার্ড কি বডিগার্ড কারে উমর রে যারা পাহারা দেয় নিরাপত্তা এবার মদিনার মুসলমান কয় তুমি যা কও তাই সুন্দর লাগে তুই কি শুরু করছো তুই উমর রে পাহারা দিব কেনা এই কই যে ওলা বেড়ায় মদিনায় কে আছে সবাই যখন ঘুমাই যায় ওমর চামড়ার চাবুক নিয়ে বের হয়ে যায় কে খায় না কে ঘুমায় না উমর পাহারা দেয় উমর রে পাহারা দিবে কই যে ওলা বেড়াটা কাটা আরে উমরে নামটারে ঘুরে ঘুরে পাহারা দেয় সব আনা লাগুতেন না একদিন হযরত উমর খুব খেয়াল করেন আমরা শেষের দিকে চলে যাইতেছি একদিন হযরত উমর রাতের বেলা আশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তিনি আস্তে করে ঘর থেকে বের হলেন ওনার হাতে সবসময় একটা চামড়ার চাবুক থাকতো অনিয়ম দেখলে ফিডা কোনো কথা নাই ওমর হাঁটতেছে মাঝরাত পিনপতন নিস্তব্ধতা কেউ জাগনা নাই গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে পড়েছে ওট দম্বাগুলো মালিকের আশ্রয়ে চলে গেছে মুসলমান কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে দুধ খায় আর ঘুমায় কেউ জাগনা নাই মাঝরাত পিনপতন নিস্তব্ধতা রাত জাগা পাখিটা কোথায় যেন কুহু কুহু করে ডাকে আর রাত জাগা শিয়ালগুলো দূর থেকে কান্নার সুরে ডাকে ওমর ঘুরতে চলে গেলেন বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় একেবারে বর্ডার এলাকায় যাওয়ার পরে তিনি কান পেতে শুনলেন দূরে কোথায় যেন কান্নার আওয়াজ শোনা যায় তিনি খেয়াল করে নজর দিয়ে দেখলেন অনেক দূরে একটা তাঁবু দেখা যায় তাঁবুটার মাঝে মাঝে সেরা দিয়ে আলো বের হইতেছে আর ওইখান থেকে কান্নার আওয়াজ আসতেছে ওমর দিলেন দৌড়ে এই পৌর মানুষটা একেবারে জুয়ানো না আবার একবারে বুড়াও না এবারে দৌড়তে তাঁবুর কিনারও গেছে ইয়া দেহে তাঁবুটা সিরা মিটি আলো জ্বলে একটা বেডি গট্টার ভিতরে চুলার ভিতরে আগুন জ্বাল্লা কাডি দিয়া ফাইলার ভিতরে কি যেন লারে আর দুইটা বাচ্চা কান্দে আর কয় আম্মা ও আম্মা তুমি না বলেছ মুসলমানের দেশে খানার অভাব নাই কাফেরের দেশে খানা নাই সকালবেলায় কথা কইয়া তুমি মদিনায় ঢুকছ সীমান্ত পার হইছ বর্ডার ক্রস করছ আম্মা গো ও আম্মা
কই তোমার মদিনা, কই তোমার মুসলমান, কই তোমার উমর? সকাল থেকে দুপুর হইল কেউ জিগাইল না, দুপুর থেকে সন্ধ্যা হইল কেউ খবরও নিল না, সন্ধ্যা থেকে রাত মাঝরাত পার হইতেছে কেউ তো ডাকলো না। কই তোমার উমর, কই তোমার ইসলাম? আম্মা আর সইতে পারি না, খিদার জ্বালার সইতে পারি না গো আম্মা। বাচ্চা দুইটা পেটের ভিতরে পাথর দিয়ে বসিয়া রয়েছে উপর হইয়া, মহিলারা চুলার ভিতরে আগুন জ্বালাইছে, পাতিলার ভিতরে পানি আর কয়টা পাথর দিয়া কাটি দিয়া লাড়তে আছে। ওমরে বুঝ জ্বালাইছে বেডির চালাকি, এ বিডিয়ে মনে করছে বাচ্চারারে কইব রান্না হইতে আছে, যদি ঘুমাইলায় তাইলে তো আর বিরক্ত করবে না। আসলে কোনো খাবার নাই, পানি আর পাথর লাড়ে। ওমর নিজের চোখে দেখছে পাথরটি লড়তে আছে। বাচ্চারারে কইতাছে বাবা ঘুমাই যাও, এই তো রান্না করতেছি, হইলেই তোমাদেরকে ডাক দেবো, ঘুমাও ঘুমাও ঘুমাও। হজরত উমর দৃশ্যটা দেখা রে কলজারা আর মানছে না, দিছে দৌড়, দৌড়তে দৌড়তে মদিনায় গেছে। ইয়াসেরা রাষ্ট্রীয় কোষাগার গোডাউনের সামনে দাঁড়াইছে, ডাক দেয়া কয় কে আছো? দারোয়ান দরজা খুলে দিল। ওমর ডাক দেয়া কয় তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢোকাও, সবজি ঢোকাও, পাকা খেজুর ঢোকাও। খেজুর ঢোকানো হলো, আটা ঢোকানো হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী দৌড়াই আইছে, আয়া কইয়া আমির আল মুমিনিন ইয়া খালিফাত আল মুসলিমিন। ওমর গো ওমর, কই যাওয়া লাগবে আপনি যান, আমরা পেছনে পেছনে আসতে আসি। ওমর কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি যেখানে বলবেন সেখানে যাব। ওমর কয় না তোমাদের আশা লাগবে না, তোমরা গিয়া ঘুমাও। কয় বস্তা নেবে কে? এবার ওমর কান্দার কয় দায়িত্ব আমার, বস্তাও আমার মাথা। বস্তা আমার, দায়িত্ব যেহেতু আমার, দাও বস্তা উঠাই দাও। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না। আপনি যদি বস্তাও দইয়া লইয়া দৌড়তেন পারেন তো আমরা আর রাখবেন কি করতে? বিদায় করে দেন, আমরা আর চাকরি করব না। ওমর কয় তোমাদের কি বস্তা নেওয়ার খুব শখ? কয় শখের কি আছে, আমরা দায়িত্ব চাকরিয়ে দইডা, আপনার শখের কি আছে? ওমর কয় বস্তা দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত হইল কিয়ামতের দিনে আমি উমরের যখন একটা গোনার বস্তা হবে রে, এই বস্তাটা তোমরার ভিতরে যে নিতে রাজি হইবা, আমি আজকে আটার বস্তা তার মাথায় দেব। এখন আর কেউ আজ্ঞায় না। ওমর কান্দার কয় জানতাম কেউ রাজি হবা না। গোনার বস্তা নিতে চাও না, আটার বস্তা কেন নিতে চাও? আমার দায়িত্ব আমার মাথায় দাও। দুইজন ধরে ধরে বস্তাটা মাথায় উঠাই দিলেন। কর্মচারীরা লজ্জায় কাঁদতে শুরু করলেন। আকাশের চাঁদ ফকফকা জ্যোৎস্না মেঘের আড়ালে লুকাই গেছে। লজ্জায় ডাবি কি দেখলাম? আকাশের চাঁদ মনে করে কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি যার ব্যাপারে বলেছে আমার পরে নবী নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর নবী নাই। যদি নবী থাকতো রে তাইলে আমার পরে আমার উমর নবী হইতো। ২৫০০০ মানুষ মন দিয়ে শুনো, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকা, মনে রাখবা আমি এসেছিলাম। অপর্দার আড়ালের আমার মায়েরা, আমার ছোট্ট বোনেরা, আমার কলিজার টুকরারা, তোমরা যারা এই মাদ্রাসার ছাত্রী, মনে মনে নিয়ত করো এমন সন্তান জন্ম দিতে হবে, সেই সন্তানেরা আবার ওই উমর ফিরাই আনবে, ঠিক কিনা? আবার বড় উমরের খুব দরকার, আবার উমরের খুব দরকার।
একটা উমর যদি বাংলাদেশে পাইতাম, সুবহানাল্লাহ, এত পীরের দরকার ছিল না, এত নেতার দরকার ছিল না, এত উপদেষ্টা লাগতো না, একটা উমর আমার বাংলাদেশের জন্য যথেষ্ট হইতো, ঠিক কিনা? বস্তা নিয়ে দৌড়ায়, ফেরেশতারা ডাক দেখ, আল্লাহ এটা কি মানুষ বানাইছে, এটা কি মানুষ বানাইছে, এটা কি মানুষ বানাইছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বস্তা লইয়া দৌড়ে, কি মানুষ বানাইছে, এটা কি মানুষ। ওমর দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে তাঁবুর সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে সালাম দেয়? কয়, আম্মা, আম্মা, আম্মা। দরজা খুলেন গো আম্মা। মহিলা মনে করছে রাস্তার কোনো পথিক সাহায্যের জন্য বোধহয় দাঁড়াইছে। মহিলা কয়, কে আমারে মা ডাকে? আমি মা হওয়ার উপযুক্ত না, আমি মা না, আমি কিসের মা? যেই মা জন্ম দেওয়া বাচ্চারে 3 দিন ধরে খাবার দিতে পারে না, কিসের মা? কে আমারে মা ডাকে? আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, আমি কারো মা না। বাবা তুমি অন্য দরজায় যাও, আমার নিজের বাচ্চারে খাবার দিতে পারি নাই। আমার নিজের বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে, আমি মিথ্যা সান্ত্বনা দিছি বাচ্চারে। তোমারে আমি কি দেব? ও মরুভূমির পথিক, তুমি অন্য দরজায় যাও। ওমর ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা, আম্মা সাহায্য লাগবে না গো আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়াই রইছে। মহিলা দরজা খুলে দিলেন। ওমর ডাক দেয়া কয়, আম্মা অনুমতি দিলে ভিতরে আসতে চাই। কই চিনলাম না, তুমি কে? কয়, আম্মা কাছেই আমার বাড়ি, আমি জানি আপনার ঘরে বাচ্চাদের কোনো খাবার নাই, আপনি চুলায় আগুন জ্বেলে মিথ্যা সান্ত্বনা দিছেন গো আম্মা। ও আম্মা, আম্মা গো, আমার ঘরে কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, আমি এইগুলা নিয়ে আসছি, আপনি আমার অনুমতি দেন। মহিলা কয়, ভেতরে আসো। ওমর ঢুকলেন। মহিলা ওমর ডাক দেয়া কয়, আম্মা একটু ধৈর্য বস্তারা নামান। বস্তারা নামানো হলো। ওমর ডাক দেয়া কয়, মা আগুনটা নিভে গেছে দেখি। আম্মা আগুনটা দিয়ে নিভে গেছে, তাড়াতাড়ি করেন, বস্তার থেকে আটা খুলে তাড়াতাড়ি কটা রুটি বানান, আর এই ফাঁকে নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ফু দিয়ে আগুন ধরায়। কি আজব পৃথিবী, বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না বাস্তব ঘটনা, শুনে যাও। ওমর ফু দিয়ে আগুন ধরায়। মহিলা রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলায় দিয়া রুটি সেঁকতে আছে। 2টা রুটি বানানো হলো। আবার ওমর ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা আপনি অনুমতি দিলে আমার ভাইদেরকে একটু ডাইকা উঠাই। রুটি 2টা বানানো হলো। ওমর বাচ্চাদেরকে ডাকলেন, ছোট্ট ছোট্ট টুকরা করে খেজুরের বিচি ফেলে পাকা খেজুর ভিতরে দিয়া লোকমা নেওয়া যায়। ওমর কয়, আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা, একটা লোকমা নেই 2টা মুখ চলে আসে। আমি একটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে খাবার দেই। আমি জীবনে খাবারের জন্য কোনো বাচ্চা এমন করতে দেখি নাই। আমি অস্থির হয়ে গেলাম। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। মহিলারা রুটি বানায়, আর চোখে তাকাইয়া দেখে এই বুড়া মানুষটার দাড়ি বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। মহিলারা কয়, বাবা আমি তোমারে চিনি না, তুমি কে? শুনলাম মদিনার প্রেসিডেন্ট নাকি উমর, মদিনার খলিফা নাকি উমর। আমি তো তোমারে চিনি না। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হওয়ার দরকার নাই। উমরের মন বড় শক্ত, আমি আগেও শুনছি।
ওমরের মনটা বড় কঠিন। উমর আবার খলিফা হয় কেমনে? সকালবেলা আমি ঘুরে ঘুরে সবাইকে বলে দেব, ওমরকে বদলাইয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমর কান্দার কয়, আম্মা এখন এই কথা থাক, আপনি একটা রুটি খান। মহিলাকে, আমি যদি রুটি খাই সকালবেলা বাচ্চারা আবার কানবে, তখন খাবার দেব কোত্থেকে? উমর ডাক দেখো, আম্মা গো, ও আম্মা, আমি যখন আইসা পড়ছি আর খাবারের চিন্তা না। আমি যখন আইসা পড়ছি আর টেনশন করো না গো আম্মা। সকালবেলা উমরের দরবারে আইসো, সেখানে আমি থাকবো। উমরের সাথে আমার বড় খাতির, সুবহানাল্লাহ কয় না? আমি যা বলি উমর তাই করে, খুব খাতির আমার উমরের লগে। তুমি সকালে আইও আম্মা। সকালবেলা উমর নামাজ পড়ে, ফজর পরে বসে গেলেন মিম্বারে। মহিলারা দুইটা বাচ্চা নিয়ে মসজিদে নববীর দরজায় এসে দাঁড়ালেন। একজনকে জিজ্ঞেস করে, ভাই, ও ভাই, উমর কোনটা? এখন লোকটা আঙ্গুল দিয়া দেখাই দিছে। মহিলা ভয় পেয়ে গেছে। রাতের বেলায় যে মানুষটা চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরাইছে, আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই মানুষটাই উমর। মহিলা দিছে দৌড়। ওমরের নজর পড়ে গেছে। ওমরের লাফ দিয়া মহিলার সামনে গিয়া দাঁড়াইছে। আম্মা, আম্মা কই যান? ও আম্মা, কই যান আপনি? কয়, বাবা, আমি তো তোমার রাতের বেলা চিনতে পারি নাই। আমি আর উমরের নাম নিয়ে গালিগালাজ করছি। আমি তো বুঝি নাই তুমি যে উমর। উমর ডাক দেখো, আম্মা, গালি দিতে মন চাইলে আরো দেন, পিটাইতে মন চাইলে এই নেন চামড়ার চাবুক, আমার ইচ্ছা মতো পিঠা আনালে দেই। গালি দিতে মন চাইলে দেন, পিটাইতে মন চাইলে পিঠা। ও আম্মা, দুনিয়ায় পিঠা খাওয়া অনেক ভালো, দুনিয়ায় গালি খাওয়া অনেক ভালো। আপনার হাতে ধরি পায়ে পড়ি গো আম্মা, কিয়ামতের ময়দানে আমি উমর আপনি আসামি বানাইয়েন না। দুনিয়ায় মন যা চায় তা করেন, কিয়ামতের ময়দানে আম্মা আপনি আমার আসামি বানাইয়েন না, আমার বড় ভয় লাগে। আমি খলিফা হইতে চাই নাই। মদিনার মানুষ আমার জোর করে খলিফা বানাইছে। আমি কি চাইছিলাম? কি দরকার আমার খলিফার? আমি সাধারণ জিন্দেগি করতাম, এইটাই আমার ভালো ছিল। আম্মা দয়া করে আপনি বলেন, কিয়ামতের ময়দানে আমার ব্যাপারে বিচার দিবেন না? ওমরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, ওমরের মতো মানুষ কিয়ামতের ময়দান ডরায়। তোমার আমার মতো মানুষ রঙের ঘোড়া দৌড়াইতেছি, আমাদের কিয়ামতের চিন্তা মাথায়ও আসে না, ঠিক কিনা? ওমরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, যে লোকটা দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইয়া গেছে, এই লোকটার কান্না থামান যায় না। তুমি আমি কি আমল করছি বলো? কি আমল করছি? তুমি আমি কি আমল করছি? কি আমল করছি আমরা? কি নিয়ে দাঁড়াইবা কিয়ামতের ময়দানে? কি নিয়ে দাঁড়াইবা? কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো? এক ছেলে বিদেশ গেছে, আরো 5টা কেমনে পাঠাইবা? একটা বাড়ি করছো, আরো 4টা বাড়ি কেমনে করবা? তুমি রঙের ঘোড়া দৌড়াইতে আসো, তুমি আল্লাহ ভুলে গেছো। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য জামিয়া ইব্রাহিমিয়া আজিজিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে 4র্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 22 নভেম্বর
রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। শীতের প্রকোপ খুব বেশি জেঁকে বসেনি, কিন্তু শুরু হয়েছে। একেবারে সূচনা লগ্নে অতিরিক্ত না শীত আবার না গরম, অনেকটা নাতিশীতোষ্ণ আবহাওয়া, এয়ার কন্ডিশনের মতো। যিনি আজকের এই আয়োজনে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন স্বপন, আজকের মাহফিলের সহসভাপতি জনাব খুরশিদ আলম সরকার, আজকের মাহফিলের উদ্বোধক হজরত মৌলানা সাদিকুর রহমান সাহেব, আজকের বিশেষ বক্তা যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, আপনাদের এলাকারই সন্তান, আমার প্রিয় ভাই, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয়েছে আরও কয়েক জায়গায়, হজরত মৌলানা জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব, মুফতি আবু রায়হান সাইফি, মৌলানা ইলিয়াস, মৌলানা অলিউল্লাহ খান সিদ্দিকী, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের যিনি আয়োজক আমার প্রিয় ভাই, মাদ্রাসার সম্মানিত মুহতামিম হজরত মৌলানা ইসমাইল সরকার সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক হজরত মৌলানা জাফর আহমদ ওজানি সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের 2500-এ আমার আরও কয়েকবার আসা হয়েছে, আবার আসবো নাকি শুনলাম সামনের নভেম্বরের 22-26 তারিখে। ঠিক এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি পুলকিত যে এখানে আমার মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্যে তারা যে উদ্যোগ নিয়েছেন, এবং এসে শুনলাম যে একটা ভালো জায়গাও নাকি ওনারা পেয়ে গেছেন। তো আমরা সবাই মিলে সবার জন্য আমরা দোয়া করব, আর আবারও শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যদিও আমি কখনো এখানে আসিনি, কিন্তু অধিকাংশ লোক আমার পরিচিত মুখ। আপনারা আমাকে যেভাবে বরণ করে নিয়েছেন, মনে হয়েছে আপনাদের সাথে আমার জনম জনমের পরিচয়। আল্লাহ যেন এই বন্ধনটুকুন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ে। বন্ধুগণ, এটা একটা মহিলা মাদ্রাসার মাহফিল। তো যদিও মহিলা মাদ্রাসার মাহফিল, শ্রোতা মহিলারা পর্দার আড়ালে। আমি আসার সময় দেখেছি অনেক মায়েরা, অনেক বোনেরা পর্দা করে মাহফিলের দিকে রওনা করেছেন। ওনাদের জন্য আলাদা প্যান্ডেল হয়েছে, না প্যান্ডেল হয়েছে। আর আমার ভাইদের জন্য যতটুকুন প্যান্ডেল হয়েছে, আমি খুব বেশি মর্মাহত। আমি আপনাদের সমবেদনা জ্ঞাপন করছি। যারা বসতে পারেননি, অনেক লোক এই মাহফিলে যারা বসা আছেন তার চাইতে বেশি লোক দাঁড়িয়ে আছেন, কিন্তু তাদেরকে বসতে দেওয়া গেল না। কর্তৃপক্ষ মনে করছে এইভাবে হয়তো লোক আসবে না। তারা মনে করছে গরফিসে একজন
আপনারা যেমন হাফডা ইয়া পড়বেন এরা তারা বুঝছে না। ইসমাইল ভাই কই? ইসমাইল ভাই মনে করছে যে ঘর ফিসে একজন আইব, এখন তার আইয়া ফসা করে সুইটটা সেটটা বেড়াইয়া। যাই হোক, এতে আমরা যদিও বসতে পারেন নাই, রাগ হওয়ার দরকার নাই, একটু কষ্ট করেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব। বিষয়টা আবার এমনও না, হ্যাঁ, একটা মিল মতো ইনশাআল্লাহ। আমাকে একটু সহযোগিতা করা লাগবে। সহযোগিতাটা হলো এই খাওয়ার যারা লোক তারা যদি ভালো হয় তাহলে শাহিদারি করে মজা আছে, আর শাহিদারি যেটি দিয়া গেছে এটি যদি লারে সারে তখন কিন্তু শাহিদারের সেত উঠে যে আমি তোরারে কি তামাইছি, তুই যা দিস তো দিয়ে খাইতে পারচ্ছা। আপনারা হইলেন খাউইন না, আমি হইলাম শাহিদার। বলবেন না সুবহানাল্লাহ? আপনারা যদি বিরক্ত করেন তাইলে আমি কিন্তু কথা বলতে পারবো না। বিশেষ করে মাহফিল থেকে উঠে হাঁটাহাঁটি, এটা আমি মোটেও পছন্দ করি না। আচ্ছা, সবটি আবার ঠিক কোনের দরকার নেই, কিছু খালি আমল করলে সব বলা লাগবে না। মাহফিল থেকে উঠে আমরা করব না, এদিক সেদিক কেউ তাকাবো না, সবাই মায়ার নজরে একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা সবাই মিলে কথা শুনবো ইনশাআল্লাহ। আর যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে শুনেন, পেছনে যারা পার্টি আছে তো পিছনে তো লোকও আছে, এহেনটা তো আর হেন যাওয়ান লাগতো না, যেটারা আছে তারা বইলেও তো। আপনাদের নিচে কি বিছানা আছে? হ্যাঁ, আচ্ছা, সামিয়ানা নাই, ওকে ফাইন। এখন একটু কষ্ট, আজকে এখন কিন্তু একটু কুয়াশা শুরু হয়েছে, কুয়াশাটা ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এই জন্য আমাদের ঠান্ডা গরমের একটা দোটানা ভাব আছে। তো যে যেভাবে আছেন ওভাবেই থাকেন, শুধু বিরক্ত করেন না, উঠাউঠি করেন না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আমরা সবাই মিলে আমাদের মতো করে শুরু করি ইনশাআল্লাহ। কোরআনের আলোচনায় ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই এবং যিনি রহমান যিনি রাহিম আমরা তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে মানুষকে ইসলামে নিয়ে আসা। ১,৫০০ বছর আগে আমাদের যিনি নবী, ১,৫০০ বছর আগে আমাদের যিনি নবী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীজি দুনিয়াতে আসলেন, মানুষকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসলেন। সবার ডাক শুনল কিন্তু মানল না। নবীর ডাক সবাই শুনল কিন্তু সবাই নবীর ডাক মানল না। সবাই শুনেছে, আবু বকর যেমন শুনেছে, আবু জাহেল শুনে নাই। একটু কথা বললেন, হ্যাঁ একটু দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন, এভাবে রেকর্ড হয় না। মোবাইলটা বন্ধ করেন। আপনি আমার দিকে চাইলে একবার, মোবাইলের দিকে চান 50 বার, তো ওয়াজ শোনা যাবে না। তো একটু বাবা নামাও, বন্ধ করো। ইউটিউবে তো অনেক ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন? ইউটিউবে হাজার হাজার ওয়াজ। এটি আপনি শুনতে 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 একদিন আপনি মরে যাবেন, আপনি থাকবেন না, ওয়াজ থেকে যাবে, ঠিক কিনা? তো শুধু শুধু অযথা কষ্ট করে আপনি না শুনতে পারলেন, না রেকর্ড হলো, দুইটার একটাও হলো না, তো অযথা কষ্ট করে লাভটা কি? বরঞ্চ মনোযোগের সাথে শুনেন, এটা ফায়দা আছে। কথা বুঝো নাই তুমি? তো বন্ধ করো, পকেটে ঢুকাও, আমিন কর। তো যেই কথাটা বলছি আমরা এখানে, একেবারে যে সহজ সরল মানুষটা লেখাপড়া জীবনে করেন নাই, আমি তারও বুঝাইয়া বলার আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। একজন লোকও বুঝবেন না এখানে এমন কেউ থাকবেন না ইনশাআল্লাহ। তো আমাকে একটু সহযোগিতা বলতে, আমি যখন যেটা প্রশ্ন করি সবাই জবাব দিয়েন। তো নবীজির ডাক সবাই শুনছে নাকি শুনে নাই? কিন্তু সবাই নবীজির ডাক মানে না। মানছে সবাই? মানে মানছে? মানে না, শুনছে সবাই। আবু বকর যেমন শুনেছে, আবু জাহেল তেমনই শুনেছে, কিন্তু আবু বকরের হেদায়েত নসিব হয়েছে, আবু জাহেলের হেদায়েত নসিব হয় নাই। নবী কিন্তু দুইজনের জন্য দোয়া করেছিলেন, ওমর আর আমর, দুইজন। ওমর হইল ওমর বিন খাত্তাব, আর আমর হইল আবু জাহেল। দুইজনের জন্য নবী দোয়া করেছেন, আল্লাহ ও আল্লাহ, দুইজন মানুষ দুজন কাফেরের ভাগে পড়ে গেছে, তখন ওমর ইসলাম গ্রহণ করেন নাই। ওমর ছিল সিংহ পুরুষ, বীর পুরুষ, অনেক সাহসী মানুষ এবং শক্তিশালী মানুষ। ও কাজের মেলা, তখন একটা মেলা হইতো, ওই মেলার ভিতরে এই মাল টানাটানি একটা খেলা হইতো, মানে মল্লযুদ্ধ। কে জিতে? উমর প্রতি বছর ফার্স্ট হইতে, যুদ্ধে জাতাজাতি উমর সবসময় উফরে থাকতো, জিতছে জিতছে, মার হাবা কইতেন না। উমরের হাতের মাইর খায় নাই এমন লোক খুব কমে আছে। উমরের মেজাজ ছিল খুব কড়া, আর শরীরে শক্তিও ছিল বেশি। কথায় কথায়, কথার আগে উমরের হাত চলতো। উমর খুব সাহসী মানুষ ছিলেন। ওমরের সামনে দাঁড়াইয়া কেউ কথা বলবে এই সাহস তৎকালীন মক্কায় ছিল না। তো উমরও কাফের, আমরও কাফের, উমরও কাফের, আবু জাহেলও কাফের। এখন ভয়ে ভয়ে মুসলমান বেশি আগায় না, যারা ইসলাম গ্রহণ করে প্রকাশ করে না। যদিও প্রকাশ হয়ে যায় তাদের ভাগ্যে মার ছাড়া আর কিচ্ছু জুটে না। বেলালের ইসলাম যখন প্রকাশ হয়ে গেল, বেলালের মালিকের নাম ছিল উমাইয়া। ওনার ঘরে বসুইরা কামরা ছিল, কৃতদাস কেনা গোলাম ছিল বেলাল। একদিন কেমনে জানি মালিক উমাইয়া শুনে ফেলেছে বেলাল ইসলাম গ্রহণ করে ফেলেছে। সন্ধ্যার পরে বেলালকে ডাকা হলো, জিজ্ঞেস করা হলো,
শুনলাম তুমি নাকি 360 দেবদেবীর মুখে সুন কালিমা খাইয়া তুমি নাকি মোহাম্মদের এক আল্লাহর উপরে ঈমান এনেছ। বেলাল আর গোপন করেন নাই। বেলাল মুচকি হাসি দিয়া কয়, যা শুনেছেন সত্যই শুনেছেন। অস্বীকার করেন, যেহেতু জানিয়েই ফেলছে আর গোপন রেখা লাভ কি। উনি প্রকাশ করে দিলেন, হ্যাঁ ঠিকই শুনেছেন। শুরু হলো অত্যাচার, বেলালকে পিটানো হলো, রক্তাক্ত করে দেওয়া হলো পিঠ। সারাদিন পিটানোর পরে তাকে 4 হাতে 2 হাত 2 পায়ে ধরে প্রচণ্ড রোদের ভিতরে দুপুর বেলা যখন ভর দুপুর বালুগুলো হয়ে গেছে একেবারে উত্তপ্ত, মনে হয় ধানটা দিলে খই হয়ে যাবে, চাল দিলে মুড়ি হয়ে যাবে, পিটাইয়া রাখা রাখা করে ফেলছে পিঠের ভিতরে, এরকম দাগ, কাটা কাটা দাগ। এই অবস্থায় ওনারে জিজ্ঞেস করছে খবর কি। তিনি মৃদু কণ্ঠে বলে দিলেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। উমাইয়া কর্মচারীদেরকে ডাকলেন, 2 হাতে 2 জন ধরলেন, 2 পায়ে 2 জন ধরলেন। ওনারে টেনে টেনে ওই যে ফুটন্ত বালুর উপরে শোয়াই দেওয়া হলো। কাটা জায়গার ভিতরে গরম বালুগুলো ঢুকতেছে, কাটা জায়গার ভিতরে গরম বালু। ওমরের বরদাস্ত হয় না, সহ্য হয় না, এত প্রচন্ড গরম। সারাটা দিন রোদের ভিতরে এইভাবে ফালাই রাখলেন। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, বালিগুলো যখন ঠান্ডা হয়ে গেল, জিজ্ঞেস করা হলো খবর কি। ওমর গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ে, রক্তে ভিজে যায় বড় পথ। তখনও তিনি বলেন, আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। সন্ধ্যা হয়ে গেল, লাকড়ি একত্রিত করে আগুন জ্বালা হলো। কয়লাগুলো, জ্বলন্ত কয়লাগুলো একটা মানুষের সাইজে লম্বা করে বিছাই দেওয়া হলো। আবার 4 জন ধরে ওই কয়লাগুলোর উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াই দেওয়া হলো। জ্বলন্ত কয়লাগুলা পিঠের ভিতরে ঢুকে গেছে, পিঠ ঝলসে গেছে, চর্বি বেয়ে বেয়ে পড়ে আগুন নিভে গেছে। তিনি প্রচণ্ড এই গরমের কারণে কয়লার তাপ সইতে না পেরে পায়ের উপরে, হাতের উপরে ভর দিয়ে পিঠটা একটু উঁচু করতে চায়। উমাইয়া দেখে ফেলছে, বড় পাথর এনে বুকে আর পেটের ভিতরে চাপা দেওয়া হলো। এবার আর তিনি পিঠ উঁচু করে রাখতে পারলেন না। জ্বলন্ত কয়লাগুলা তার পিঠের ভিতরে ঢুকে গেল। ওমর যখন খলিফা, ওমর একদিন ডাক দিছে, বেলাল এদিকে আসেন। সুবহানাল্লাহ, ওমর যখন ইসলামের 2য় খলিফা, তখন ওমর ডাক দিলেন, বেলাল একটু এদিকে আসেন, আপনার পাঞ্জাবিটা একটু খুলেন, পিঠটা একটু উদাম করেন। বেলাল কয়, কি দরকার? কয় না, আমি দেখতে চাই ইসলাম কত কঠিন জিনিস। আমার একটু দেখান, ইসলাম মানতে গিয়ে আপনি কত কষ্ট সয়েছেন, আমার একটু দেখান। বেলাল পাঞ্জাবি উঠাইলেন, তাকাইয়া দেখে পুরা পিঠটা এইরকম গর্ত গর্ত হয়ে আছে, কয়লাগুলা ঢুকে। কত সহজ ইসলাম আমরা পেয়ে গেছি না? কত সহজ ইসলাম পেয়ে গেছি। কোনোদিন আমি নামাজ পড়ি কেন, এই জন্য কেউ পিটায় নাই।
আমি রোজা রাখি কেন কেউ মারে নাই, আমি আল্লাহ মানি কেন কেউ আমার কিচ্ছু বলে নাই, একেবারে বলে নাই তাও বলা যাবে না। সামান্য কিছুদিন মাত্র হয়ে গেল, কি নির্যাতনটা আলেম ওলামাতের উপরে করা হলো। মসজিদের মিম্বারগুলো যখন আলেম তার মন মতো কথা বলে, ক্ষমতাসীন দলের পছন্দ না হইলে চাকরি নাই, ঠিক কিনা? চাকরি নাই, চাকরি নাই, মন মতো কথা হলো না কেন? কোরআনের কথা আসলো কেন? কথায় কথায় চাকরি নাই। মাহফিলের মঞ্চগুলোকে তামাশার জায়গা বানানো হয়েছে, কত আলেমকে অপদস্থ করে তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। মিম্বারগুলোকে যখন কথা বলতে দেওয়া হয়নি, আর মাহফিলের মঞ্চগুলো থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, জেলখানাগুলো যখন ছিল ওই অন্যায়কারী মানুষের জন্য, যারা চুরি করেছে, ডাকাতি করেছে, গুন্ডামি বদমাইশি করেছে, জেলখানায় থাকার কথা ছিল ওরা। আর এই বাংলাদেশে শতকরা 92 জন লোক যেই দেশে মুসলমান, আমরা দুঃখের সাথে খেয়াল করে দেখলাম জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। ঠিক কিনা বলো? আমি বলেছি হিসাব মিলানোর পালা এসেছে, খেলা হয়েছে এতদিন এক চেটিয়া, এখন খেলা হবে সমানে সমান। ঠিক কিনা বলো? বাধা আসবে তো লড়াই হবে, একটা বাধাও লড়াই ছাড়া ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তামাশা অনেক হয়েছে, যারা বারবার আমাদেরকে ডেকেছে খেলা হবে খেলা হবে, ওমা শুরু আর আগে হেতে নাই, শুরু হয়েছে না খেলা, হেতে নাই। কারবার দেখো কি কারবার। মুসলমান বড় কষ্টের ইসলাম রে ভাই, বড় কষ্টের ইসলাম আমাদের কাছে এসেছে। ওদের তুলনায় আমাদেরগুলো কোনো নির্যাতনই না, ওদের তুলনায় আমাদেরগুলো এত কষ্টের না। 2 জন বীর পড়ে গেল কাফেরের পক্ষে, একজন উমর আর একজন আমর। ঠিক কিনা? লুকাইয়া লুকাইয়া কিছু মানুষ যখন ইসলাম মানে তখন উপরে কত অত্যাচার। আরে সুমাইয়া, সুমাইয়া, আমার এক মা, নবীর আদরের এই সুমাইয়াকে এমনভাবে নির্যাতন করা হলো, তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করা হলো। নাউজুবিল্লাহ বলবেন না? কি নির্যাতন, কি নির্যাতন! খাব্বাবকে কি নির্যাতনটা করা হলো! তার হাত কেটে ফেলা হলো, তার পা কেটে ফেলা হলো, তার কান কেটে ফেলা হলো, তার নাক কেটে ফেলা হলো, তাকে তিল তিল করে মৃত্যুর দিকে ঢেলে দেওয়া, এই একেবারে ঠেলে দেওয়া হলো। ভাই, 2 জন বড় কাফের, 2 জনই কাফেরের পক্ষে বীর যোদ্ধা। একজন হলো ওমর, আরেকজন হলো আমর। একজন ওমর বিন খাত্তাব, আরেকজন আবু জেহেল। 2 জনই ভাগী। এখন ইসলামের প্রথম মাদ্রাসা, আজ মনোযোগ নষ্ট করা যাবে না, বিরক্ত করবেন না। আপনি বসতে পারেন নাই বলে যারা বসেছে তাদেরকে ক্ষতি করার অধিকার আপনার নাই। আপনি ভালো না লাগলে আস্তে করে চলে যাবেন, দয়া করে ক্ষতি করবেন না। একটা মাহফিল আয়োজন করা কত যে কষ্ট। ছেলেদের মাদ্রাসা হলে ছেলেরা কিছু সহযোগিতা করতে পারে, কিন্তু মেয়েদের মাদ্রাসা মেয়েরা তো সহযোগিতাও করতে পারে না। অনেক কষ্ট করে মাহফিলটা সাজানো লেগেছে, সুতরাং ক্ষতি করা যাবে না।
মন দিয়ে বসেন, কয়েকটা কথা নিয়ে যাবেন আজকে ইনশাআল্লাহ। বদলানোর জন্য বেশি কথা লাগে না, একটা কথাই যথেষ্ট, ঠিক কিনা কন? এখন দুইজনই কাফের। নবীজি একদিন নবীর জীবনের প্রথম মাদ্রাসা নাম হলো দারুল আরকাম। দারুল, কথা কয় না, দারুল আরকামের ঘরকে নবীজি মাদ্রাসা বানাই ফেলছে। আমাদের ইসমাইল হুজুর না, ইসমাইল সরকার সাহেব, রাস্তার পাশে টিনের ঘর মাদ্রাসা। তো আরকামের ঘর এটা হয়ে গেছে নবীর জীবনের প্রথম মাদ্রাসা। যারা প্রথম ইসলাম গ্রহণ করে তারা ওখানে আসে। আসলে নবীজি দেখে কার কি মেধা যোগ্যতা আছে। কয় তোমার কি? কই ইয়া রাসূলুল্লাহ, আমি সব কথা মনে রাখতাম পারি, ওই ছোটোবেলা যেই কথা শুনছি এটাও আমার মনে আছে। নবীজি বলল তাইলে তুমি হেফজ করা শুরু করে দাও, তোমার জেহান শক্তি যেহেতু ভালো, তুমি মুখস্থ করা শুরু করো। তো একদল লোক হাফেজ হয়ে গেল। কয় তুমি কি পারো? কই ইয়া রাসূলুল্লাহ, আমি লিখতে পারি সুন্দর। কই ওকে ফাইন, তাইলে তুমি একটা কাজ করো, তুমি কাতেবে ওহী হয়ে যাও, তুমি ওহীগুলো লেখবা। তুমি কি পারো? কই ইয়া রাসূলুল্লাহ, আমি তীর মারতে পারি খুব সুন্দর করে। কই তুমি তীরন্দাজ হয়ে যাও। তুমি কি পারো? কই ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে দূরে বর্ষা নিক্ষেপ করতে পারি। তাহলে তুমি বর্ষা নিক্ষেপকারী হয়ে যাও। তুমি কি পারো? আমি তরবারি চালাইতে পারি। তাইলে তুমি ট্রেনিং নেওয়া শুরু করো, ট্রেনিং দেওয়া শুরু করো। এবার নবীজি যার যেই যোগ্যতা এই অনুযায়ী মানুষগুলোকে তৈরি করা শুরু করলেন। ৩৩ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, ৩৩টা বছর দেশে দেশের বাইরে কথা বলি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবো না, সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে না? আমার শুধু একটা আবদার আছে, 20টা লোক আমার লাগবে। কয়টা? কথা না, কয়টা? 20 জন লোক, শুধু 20টা লোক আমার দরকার। 1000 টাকা করে দেবেন। 20 জন, আব্বার নামে আম্মার নামে, শুধু 20 জন। আমি বেশি চাই না, এই হাজারো জনতার মাঝে আমি শুধু 20টা লোক চেয়েছি। কি নাম? আমি কাউকে উঠতে বলি না, দয়া করে একটা লোক উঠবেন না। ওই যে বাসের কিনারে উঠছে ওনারা না বসান। আস্তে আস্তে, উনি ফার্স্ট হয়েছে। কই কি নাম? দেন, টাকা দেন। আছে সাথে? বাবুল মাস্টার 1 নম্বরে 1000, 2 নম্বর মাওলানা দালাল হোসেন 2 নম্বরে 1000, মাত্র 20 জন। 3 নম্বর কি নাম? শাওন, টাকা পাঠাও। শাওন টাকা পাঠাও, তাড়াতাড়ি করো। 3 নম্বরে শাওন, 4 নম্বরে সাইদুল, 5 নম্বর কি নাম? কাউসার, 6 নম্বর সুহেল। টাকা দাও, টাকা নিও। শেখ সাদি কই? টাকা দেন না কেউ, তাহলে 8 নম্বরে কাজী মাহবুব, মাহবুব কাজী। আপনি কেউ থেকে হাওলাত নেন, নিয়ে দিয়ে দেন, কবুল করো, মঞ্জুর করো। 9 নম্বর মুক্তাদির, 9 নম্বর দিয়ে দেন। ছেলেটা বসন্ত, আপনারা দেখেন না স্যার? 9 নম্বর কাজী মুক্তাদির, নাম বলতে চায় না। সাউন্ড কি বলছিলাম? ওকে ফাইন, আর বলার দরকার কি? 10 নম্বর কি নাম না তোমার? নাম বলতে চায় না একজন। 10 নম্বর। 11 নম্বর কি নাম? কি নাম? নাম বলতে চায় না। 12 নম্বর কে আছো? 1000 টাকা। আপনি কি এটা ভালো কাজ করতেছেন? এই যে আপনি কি কাজটা ভালো করছেন? কাজটা ভালো করেন নাই। পেশাব ধরলেও আধা ঘন্টা রাখা যায় বাবা, মোটেও কাজটা ভালো করেন নাই। একজন লোকেই খারাপ কাজ করেন না। মোহাম্মদ ইউনুস 1000, নাম বলতে চায় না। 1000 টাকাগুলো একজনে ভাস করে গণেন তো। যখন 20 হবে আমাকে বলবেন। কি নাম?
কেউ বলতে চায় না নাম, টাকা দিয়ে দাও, কবুল করো মঞ্জুর। আর কে আছেন? 1000 আব্বার নামে দিলেন। এই সাইডটা দিয়ে একজন লোক নাই, একজন দাঁড়ান তো এখানে, নগদ 1000 টাকা দেবে নাই। আরে এই কোনাটা দিয়ে একটা লোক নাই। তো তোমার কথা কইতে কইছি, চুপ। আমাদের সভাপতি আগে কত দিছে? আগে দিছে 50, এখন সমাজিলা আবার 1000। কত হয়েছে? কত হয়েছে? মোহাম্মদ উসমান 1000। আমি 20টা লোক চেয়েছিলাম, হবে না। রৌশন আলী 1000। তুমি কেন সবসময় কোমরে গামছা বেঞ্জারা হও? যে একটা পজিশন লইছে টেহা তুলবো, কেক তামা তামা করে লেবতে। তুলো তুলো, অসুবিধা তুলো। নাম ছাড়া একজন দিল 5000, হয়ে গেল 16500। আজকের মাহফিলের বিশেষ অতিথি আলমগীর সরকার। এটা আমার এই তালিকার বাইরে। হ্যাঁ, বাড়ায় দিব কত? 10,000। আজিজুল দিল 1000। মাশাল্লাহ, আছেন? নিয়ে দেন, নিয়ে আসেন। নাম বলতে চায় না। আরেক ভাই দিল 1000। 1000 না বেশি? 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জাবেদ আলী দিল 1000। কবুলার মঞ্জুর করে নাও কনামি। মাশাআল্লাহ, 20 জন হয়েছে? 20 হয়েছে? ওকে, থ্যাংক ইউ। 20 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। অনেকে হয়তো মনে মনে চিন্তা করতেছে, হুজুর 500 দেওয়ান যাই বলি, টেনশন করতে পারে। হ্যাঁ, অনেকে আছে টেহা নাই, এবার আছে 500 কেন? একবার এক হুজুরে গুলালু তুলতেছে মাহফিল। কি আলু? এবার আছে লম্বা আলু, গুলালু নাই। পরে এবার এই আলু এই হুজুরে কালেকশনও থাকতে থাকতে লম্বা আলুর কাটটা গুল 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 করে এরপর আইনা জমা দিছে। কি হল বহন? গুলালু। এখন 1000 টাকা করে তুলতে আসি, তো আপনার তো দোষ না। আপনার তো 500 যারা লইয়া বইয়া রয়েছেন তারা ডরে দেয় না, কয় যে হুজুরে 1000 করে তুলতে আছে, 500 করে তুলনটা দেওয়ানটা ঠিক হইতো না। পট করে ঝটপট একেবারে সেকেন্ডের ভিতরে 20টা লুকে দিয়া লাইবা 500 টাকা। একজন পাওয়া গেছে 500। 20টা লোক 500 করে দিতে পারবা একজন। 2 নাম্বার ওসমান ভাই, 2 নাম্বার হয়েছে। 3 নাম্বার কে আছো? 500। 500 ওমা 500 দেই না নাই? 500 তাই করলাম আবার গামছা বেঁধা নেবো কোমর। তোমরা বেশি হয়ে গেছো গা, হুদুদি গামছা বান্ধে নাতে। আজ দেখছো নি করে গীতা জিতছে বাড়ুইছে বাড়াইলে ভাড়া একটাতে। হ্যাঁ, তো দুপুরে বাড়ি গিয়ে পড়ছে তে জিতছে। হ্যাঁ, বোকা কথা। হ্যাঁ, 500 2 জন পাওয়া গেছে। 3 নাম্বারে কে আছেন? 500 নগদ আছেন? হ্যাঁ, নগদ 500 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। তাড়াতাড়ি পাঠান, 20টা লোক লাগবে। এই যে তুমি যে বলছো এটা সাংঘাতিক বেয়াদবি। উঠটা জায়গা তা আমি কি যা করতাম তারিখে ধরে আনতাম নাকি? হ্যাঁ, একটু বসেন ভাই, একটু বসেন, শেষ করে দিচ্ছি। আমির 500, নাম সারা 500, ইয়াসিন 1000। এটা এখন 2 নাম হয়েছে, 2 নাম তো আও আরো 2 জনের দিচ্ছে 500। ওই যে আবার 500। এই তো কতক্ষণের ভিতরে 20 জন হয়ে যাবে। 10 জন ফার হয়ে গেছে। এই 500 টিকা দিয়ে আলগা রাখেন, আলগা গোনা দেন।
10,000 হইলে আমার জানাইলেন। কবুল করো, মঞ্জুর করো মনের আশা। ভাই, এই যে ভাই, এই এদিকে তাকান না ভাই, এটা ভাল লাগলো না, এটা সুন্দর হয় নাই। আমরা তো সবাই মিলে দোয়া করবো, শেষ তো। আমি খুশিবাসি কইছি, কালেকশন তো হয়েছেই, কালেকশন হয়েছে, আমি কালেকশন করতেছি না, আপনাদেরকে শরীক করাইতেছি মাদ্রাসায়। কে দিছে 1,000? হানিফা ডাক্তার, সে দিছে 1,000। হয়েছে? আপনি 500, আমির 500। কই টাকা দেন? হ্যাঁ টাকা দিবে। আর এটা কি হলো ভাই, পরিবেশটা নষ্ট করে ফেলতেছেন আপনারা। রুবেলে 500। ভাই পরিবেশটা নষ্ট করা যাবে না, আনন্দঘন পরিবেশটা আপনি নষ্ট করে ফেলতেছেন, মোটেও সুন্দর হচ্ছে না। সবাই কোন আমি। এবার সবাই বসেন, যারা দাঁড়িয়ে আছেন পারলে বসেন, না পারলে দাঁড়াই থাকেন। যদি পারেন আমরা এখন তওবা করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শুনেন, আপনারা যারা 10-20 টাকা দিতে চান, একজন লোক উঠেন না, পারলে দিয়েন, না পারলে নাই। আমার ছেলেরা আসতেছে, এই এলাকার ছেলে যারা, তোমরা জায়গা জায়গায় তো একজন দাঁড়াও। রোমাল টোমাল লাগবে না, হাতে হাতে নাও। এই যে ওর মতো দাঁড়াও, তুমিও দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। আরো 2-1 জন, না গামছাও লাগবে না, রোমালও লাগবে না, নাও হাতে হাতে নাও। না, বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই 10 ভাই দয়া করে একটা লুকও যাইয়েন না, আমি বারবার বলতেছি, ক্ষতি হবে আপনার, ক্ষতিটা কইরেন না আপনি। আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলে আপনারা একজন লোক উঠতেন না। কি করবেন 10 মিনিট আগে গিয়ে? আপনি কেন উঠতেছেন? বিরক্ত করেন না আমাকে। এই যে ছেলেরা আসতেছে, 10-20 টাকা করে সবাই দেন, আর আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাই একটা লোক আর মাছ থেকে হাইটেন না, সবাই পড়েন আমিন। আমরা এখন দোয়া করব। এই ছোট্ট বাবা বসো, আসো, কান্টুফি আসো, কান্টুফি বসো। আমিন কর। আপনারা যারা আমাকে দাওয়াত দিতে গেছিল, কে গেছিল? আপনি গেছিলেন, আর কে? ইসাক সাহেব। আর আপনি? ইসমাইল সরকার এই মুহূর্তে দরকার। ইসমাইল সরকার সাহেব উনি আমার দাওয়াত দিতে গেছিল। আমাকে আপনারা এই এলাকায়, আমি এই প্রথম আসছি, 2500 আমি অনেকবার আসছি, কিন্তু এই জায়গাটায় নতুন। আগামী বছর আবার তারিখ দেওয়া আছে, পাশের গ্রাম মহল্লায় আসবো ইনশাল্লাহ, পূর্বপাড়ায়। তা আমি, আপনারা জানেন না আমার সম্পর্কে, আমার যে নাগাইশ দরবার, আমার যে পীর সাহেব দেখছেন না, মুশতাক ফয়েজি পীর সাহেব, আমার একটা দরবার আছে। আমার দরবারটা 18 একর জায়গার উপরে, 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান,
ওই ইসমাইল সাহেব দেখে আসছে। এটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, খানকা, মসজিদ, মোট 10। মারহাবা কইতেন না? কয়টা প্রতিষ্ঠান? 10টা প্রতিষ্ঠানে আমার একটা মসজিদ ছিল, টিনের ঘর। তা আমি চিন্তা করলাম একটা সুন্দর করে মসজিদ করব। তখন আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার সবাইকে ডাকালাম, সবাই মিলে এসে একটা ড্রয়িং করে আমাকে জমা দিল। আমি দেখলাম বিরাট ডিজাইন। আমি বললাম এটা কি? হুজুর মসজিদ। কত বড়? হুজুর কত বড় বলা যাবে না, এটার ভিতরে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? আমি কইলাম যে এটা করতে কত লাগবে? হ্যাঁ এটা রাখেন না ভাই, নেওয়া যাবে না তো। তাই বললাম এটা করতে কত লাগতে পারে? কয় যে হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? আমি এটা কিন্তু একটা অনন্য আলাদা প্যাটার্নের মসজিদ। নিচতলায় হাসপাতাল, ফ্রি। দোতলায় 3তলায় মসজিদ। নিচতলাতে ডাইরেক্ট সিঁড়ি দেওয়া, দোতলা তুলতে গেছে 125 ফুট লম্বা চৌড়া সিঁড়িটা। আপনার মাহফিলটা যেহেতু লম্বা, এর তারও লম্বা হইলো আমার সামনের সিঁড়িটা। নিচতলাতে যেটা দোতলায় উঠছে। 15 কোটি কইছে পরে আমি ডরাইছি। আমি গরিব মানুষ, তোরারে মসজিদ করতাম, কইছি দেখা তোরা আমারে ডর দেখাইবি, আমি এটা কেমনে কিতা করা? হুজুর নিয়ত করে নামি পেলাম। তা আমি একটা নিয়ত করলাম, আল্লাহ মুশতাক ফয়েজি অনেক বছর ধরে মাহফিল করি দেশে বিদেশে, যাও এটা নিয়ে যখন আকছে কাটাকাটি যাইতাম না, 1 বছরে মাহফিল করে আমি যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। পুরা 1 বছরের হাদিয়া গণ্যা আমি একখানো করছি, হয়েছে 25 লক্ষ টাকা। কয়লা? আমি কাম শুরু করছি। আজকে আপনাদের এখানে আসার আগে হিসাবটা নিয়ে বসছিলাম, দেখি কয় টাকা খরচ করলাম। হিসাব করে দেখি 4 কোটি 19 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? আপনি যদি আমার জিগান হুজুর এই টেহা পাইছেন কো, আমি কোনো আপনারা কইতাম পারতাম না। এন হগিন নিবেদি টেহা দিছে, রিক্সাওয়ালায় টেহা দিছে, মোবাইলে, বিকাশে, রকেটে, নগদে, আমি বিদেশ গেছি টেহা দিছে। এখনও প্রায় 15 লক্ষ টাকার উপরে আমার হাতে আছে। রড, বালু, পাথর অনেকগুলো আছে। দোতলার কাজ চলতে আছে। নিয়ত করছি রোজার আগে ইনশাল্লাহ দোতলার ছাদরা দিয়া দেব। দোতলার ছাদরা করতে 1500 বস্তা শুধু সিমেন্টে লাগে। মারহাবা কইতেন না? আমি গত কয়েকদিন আগে আমার ঢাকা গুলশানে মাহফিল ছিল। তা আমি ওখানে যখন বললাম যে আমি এমন একটা মসজিদকে, তারা কেউ হুজুর আমরা মসজিদের খবর জানি। আপনারা জানেন না? আপনারাও জানেন। ধুম ধরে বইয়া রয়েছে, কিচ্ছু বুঝে না। আপনারাও জানেন। আমি যখন ঢাকা গুলশানে বলছি, তারা যারা সবাই কিছু কিছু করে যে দিছে, গণ্যান্যা দিয়ে 1,38,000 টাকা উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা আমার নিজের মানুষ, আমার কাছের মানুষ, আপনারা আমারে মহব্বত করেন। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। আমার জিফুতের কথা এত মনে পড়ে না, মসজিদরার কথা যত মনে পড়ে। আমি একদিন মসজিদরা না দেখলে ভিডিও কল দিয়া সাউন্ড লাগে মসজিদরার কী অবস্থা। এত মিশা গেছি গা মাহফিলতে গিয়া রাইতে মসজিদরার সাদুরটা আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে শুরু করলাম আমার না মানুষে চিনে, আমার ফুতাইতে দাঁড়ায় তো মানুষে চিনে না, আমি যদি মরে যাই তো মসজিদরা কারা করবো? তা আল্লাহর কাছে কান্দা কান্দা দরখাস্ত দিছি, আল্লাহ এই মরণ তো লাগবে, থাহন যেত না, তবে মসজিদরা কইরা সারলে এরপরে যেন আমার মৃত্যু হয়। আমিন কইতাম না? দরখাস্তটা ভালো হয়েছে না? মারহাবা কর না কেন? আমি প্রাণ ভরে, আজকে শুক্রবার, আজকে আমি সবার জন্য দোয়া করছিও। শুধু মসজিদও ওই যে বিভিন্ন জায়গাতে আমার কাছে আইয়ে তারা যে টেহা দিছে, প্রায় 44,000 টেহা আজকে মসজিদও জমার টাইমে উঠছে। নানানভাবে টাকা আসতে আছে। আপনারা এখানে যারা আছেন অনেক ধনী মানুষ আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আল্লাহ নবী কিতা কইছে আপনি শুনছেন? আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহে মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? তো জান্নাতের জন্য একটা ঘর বানায় আল্লাহ। তা আপনি 5,000 টাকা দিলে জান্নাতে যদি একটা ঘরে দিকে খারাপ কি
ছাদ ডালাই দিব রোজার আগে। আলহামদুলিল্লাহ মারহাবা কও না কেন? মারহাবা কইবে কেন? আপনি কিতা কইছো শুনছো তোমরা কইবে? আজকের মাহফিলের বলে ওনার নাম্বার লেখো। উনি আজকের মাহফিলের সভাপতি। উনি নিয়ত করেছে ছাদ ডালাইয়ের সময় 200 বস্তা সিমেন্ট দেবে। রাস্তায় না কইবেন মারহাবা। এখানে অনেক মানুষ আছেন, ইচ্ছা করলে 50 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট দিতেই পারেন আপনি, দরকার নেই। আমরা এখানে যারা আছি এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ যান এবারে 200 বস্তা দিব, আমি যেতে পারতাম না, আমি ইনশাল্লাহ এই 5,000 টাকা এখন এই মুহূর্তে আমি দিয়ে দেবো আল্লাহর ঘর মসজিদের জন্য, অথবা 1,000 টাকা অথবা 2,000 টাকা আল্লাহর ঘর মসজিদ। এই মুস্তাক ফৈজি কোনোদিন এই আতফাত চিনেও বাংলাদেশও মেহনত করে খাওয়াই না মানুষ। ওই আপনার ইসমাইল রেজি গাইয়ান অহনো কাম করি মাদ্রাসা, অহনো কাজ করি, নিজে গাছ লাগাই, নিজে গাছের গোড়া নিরাই, চেষ্টা করি মেহনত করণের লেগিয়া, চেষ্টা করে এই সোনার থাল বানাইছি। 18 একর জায়গার উপরে আমার এই কমপ্লেক্স। এখনও নিজে মসজিদের একটা রড ফেরে রাখলে নিজে নিয়ে টোহাই, এখনও একটা বস্তা। মাশাআল্লাহ আমার এক ভাই উনি নগদ, আপনি একটু সামনে বসেন, আমার এক ভাই নগদ 1,000 টাকা দিয়েছে মসজিদের জন্য। এরকম ইচ্ছে 50 জনে 1,000 টাকা করে দিলে 50,000 টাকা হয়ে যায়। কঠিন কিচ্ছু না, কঠিন কিছু না। এটা নিয়ে কবরে নিয়ে টাকা নিয়ে যাওয়া যাবে না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। কয় টাকা খরচ করে দেন ওনার কাছে দেন। আপনি হুজুর আরেক টাক গইয়া বসেন। এই আরেক ভাই আমার যুবক, কলিজার টুকরা যুবক, সে দিছে 1,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল। মাশাআল্লাহ। হ্যাঁ, বেফাকের এক ছাত্রী, মাশাআল্লাহ। আহারে ওনা আপনার কি মেয়ে? ভাগ্নি। এই আচ্ছা, টেহা লই আইলে 2-3 বার উঠো, কয়েকবার উঠো, উঠবা আনবা দিবা, আবার যাবা, আবার উঠবা, এমনি উঠতে থাকবা তুমি। হ্যাঁ, টেহার লাগিয়া কোনো দুই কথা হইতো না। মাশাআল্লাহ আমার 2 ভাই আরো 2,000 টাকা দিছে। এক ভাই পাশ উঠতেন না, বাকি তারা উঠতেন না। দোয়া ওয়ো কি করতে আছেন, কি করতে আছেন আপনি? কালাম ভাই 1,000, আরেক ভাই 1,000, জামাল ভাই বিষ্ণন্দী 1,000, আরেক ভাই 1,000। উঠেন না, এতবার কোয়া লাগে। আরে কি করে মানুষগুলা? 500। একটা লোক উঠতেন না, ফাললে দিবেন না, জুরি নাই, কোনো জুরি নাই। এখন দোয়া হবে, দোয়ার আগে কেউ উঠেন না। আমার ইউটিউবার যারা আছো তোমরা ভিতরে যাও, ওলি যাও। এই যারা আছেন এখানকার, আমার সলন্দার কো, আমার এই যে আগ্গই আনছে ফেরির এইবারে তারপরে কো, এই তো হুজুর যান মসজিদের সব করেন টেহলন লজ্জা লেবে। হ্যাঁ শুনান, এই যে জায়গাতে আছে, এই ছেলে স্বপ্নে দেখছে যে আমার মসজিদে টাকা দিতে আছে। মারহাবা কইতেন না? দেখছেন খেলা আল্লাহর, কঠিন খেলা, কঠিন খেলা। আরেক ভাই দিছে 500। একজন লোকও খালি যাইয়েন না। আপনি একটু উঠেন তো ভাই, এই যে তুমি একটু উঠো, উঠো না, তোর শরম কি? আর ওমা তোমার কি শরম লাগতে আছে উঠতে? আরেকজন 200 টাকা, রুমাল লাগবে না, ওই যে ছেলে গেছে, হ্যাঁ দাও, এই ওর পাঞ্জাবিতে দেন। আরও যারা আছেন আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, আপনারাও পারলে শরিক থাকেন, আল্লাহ ঢাইল্লা দেবে। হ্যাঁ, নাম ছাড়া একজন 500, আল্লাহ ঢাইল্লা দেবে। আম্মা পারলে দেন। মাশাআল্লাহ আরেক ভাই 100 টাকা, আল্লাহ কবুল করো। সবাই মিলে এখন আমরা দোয়া করব। একজনও খালি যাইয়েন না, আপনি 2টা টাকা দিয়ে না, আপনি 2টা টাকা দেন, 10টা টাকা দেন। মোহাম্মদ সানা উনি 1,000 টাকা, আরেক ভাই 100 টাকা, আপনি 2টা টাকা দেন, খালি যাইয়েন না। আল্লাহ দিব, আল্লাহ দিব, লইয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। সবাই মিলে দেন, আর আমরা এই ফাঁকে দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। সবাই দোয়াতে শরীক হন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এই 20 বস্তা সিমেন্ট, ওই যে অলি বোধহয় টাকা উঠাইতে গেছে। আচ্ছা, আমরা দোয়া করব। বাবুল মাস্টার মোবাইল নাম্বারটা উঠাই রাখেন।
আর সবাই আমরা দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তুমি আমাদের এই দোয়া কবুল করো, এই মাহফিলকে তুমি কবুল করো, আমাদের মনের আশা পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও, সবাইকে তোমার ওলি বানাইয়া দাও, যারা বিদেশে আছে সহি সালামতে থাকবার তৌফিক দাও, আমার মায়েরা আমার ছোট্ট বোনেরা যারা লেখাপড়া করতেছে তাদের জেহান তুমি কুশাদা করে দাও। আয় আল্লাহ তাআলা, এই এলাকার প্রতিটি মানুষকে তুমি কবুল করো, সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আল্লাহ, আমার এক ভাই, ওনার ছেলে অসুস্থ, তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আমার ভাই ইসমাইল সরকার সবাইকে নিয়ে সুন্দর করে এই মাদ্রাসাটা দাঁড় করাইতে পারে, সেই তৌফিক তুমি আমার ভাইকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ও রব্বে করিম, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে তুমি মাওলা আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমার মা বোন যারা পর্দার আড়ালে বসে হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার ভাই আজকের মাহফিলের সভাপতি 200 বস্তা সিমেন্ট দেবে নিয়ত করেছে, তুমি আমার ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও। বাবুল মাস্টার সাহেব 20 বস্তা সিমেন্ট দেবে নিয়ত করেছে, আরও কেউ যদি দিতে চায় আমার ইসমাইল সরকারের সাথে কথা বললে আমার এখানে পৌঁছে যাবে। আল্লাহ, তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে কারীম, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا
الله وحده لا شريك له একটু কমাও ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা এমন দেশে এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শোবিরে মন এমন ঘরে শোবিরে মন
যে ঘরের নাই বিছানায় আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाख मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफ दुजा बेजमालिही हसनत जमीओ खसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि।